জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সোমবার চূড়ান্ত হয়েছে সেই প্রস্তাব। এতে রয়েছে নির্বাচনে অনিয়মে পুরো আসনের ভোট বাতিল, হলফনামায় মিথ্যা তথ্যে নির্বাচনের পরও প্রার্থিতা বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এড়াতে না ভোট চালু, জোটের প্রার্থীর অন্য দলের প্রতীক ব্যবহার বন্ধ এবং সমান ভোটে লটারির বদলে আবারও ভোট নেয়ার বিধান। এছাড়া বাতিল করা হয়েছে ইভিএম সংক্রান্ত সব প্রভিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকেও। না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এতে সংস্কার কমিশনের অনেক প্রস্তাব আমলে নেওয়া হয়েছে। এসব প্রস্তাব পাশ হলে ক্ষমতায়িত হবে ইসি। আমরা বলেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় ওই যে সংজ্ঞাটা আছে ওখানে সেনাকে অন্তর্ভুক্ত করা, তারা দেখলাম আরও ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। তারপরে ভোট বাতিল করার ক্ষমতা তারা বাড়িয়ে দিয়েছে। আমরা নো ভোটের বিধান ফিরিয়ে আনার কথা বলেছিলাম। এইগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে সুপারিশ করেছিলাম তার বেশিরভাগই তারা গ্রহণ করেছে এবং এটাকে আমি অবশ্যই ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। কারণ এই জিনিসগুলো আসলে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য খুব জরুরি এবং একই সঙ্গে এটা নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদের অথরিটি এটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে যাতে করে ইলেকশন ফ্রি এবং ফেয়ার হতে পারে। তবে সব আসনে না রেখে শুধু একক প্রার্থীর আসনে না ভোটের বিধানকে বৈষম্যমূলক বলছেন বিশেষজ্ঞরা। না ভোটের ক্ষেত্রে ওনারা বলছে যে যেখানে একক প্রার্থী থাকবে সেখানে না ভোটের সাথে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, আর অন্য কোনো নির্বাচনী এলাকায় থাকবে না যেখানে একাধিক ক্যান্ডিডেট থাকবে। তা এটা হবে এরকম যে আমি যদি দেখি যে এটা তো সম্ভাবনা এখানে আমি এককই ক্যান্ডিডেট, তা আমি না ভোটের সাথে করাটা আমার জন্য বেশি বিপজ্জনক। তার চাইতে আমি আমার দামি ক্যান্ডিডেট দিয়ে দিই করে নির্বাচনটাকে ম্যানিপুলেটেড হবে। এখানে নির্বাচনকে ম্যানিপুলেটেড করার যথেষ্ট সুযোগটা সৃষ্টি হয়ে যাবে, যেহেতু শুধুমাত্র যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছিল সেই আসনটার জন্য, মানে ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠেকানোর জন্য। এটা তো বড় বৈষম্য, এটা তো হতেই পারে না। একটা নির্বাচনী আইন সবার জন্য একরকম হবে। আমি কিছু অংশের জন্য না দিলাম, কিছু অংশের জন্য না, এটা বৈষম্যমূলক একটা আইন হতেই পারে না। এটা ঠিক মানে চিন্তা করা যায় না যে এরকম না হলে সবার জন্য হবে, নাহলে কারোর জন্যই হবে না। না ভোট করলে আসলে সব আসনে থাকতে হবে, না হলে এটা এক ধরনের অসামঞ্জস্যতা নিয়ে আসবে। কারণ এটা তো আমি ধরুন যে কোনো একটা আসনের ভোটার, সেখানে না ভোট নাই, সেখানে 5 জন প্রার্থী আছে, আমার সেই 5 জন প্রার্থীর একজনকে পছন্দ নাও হতে পারে। কাজে আমার অধিকার আছে এই প্রার্থীদেরকে আমি ভোটদান থেকে বিরত থেকে আমি না ভোটকে সমর্থন করব। কাজে আমার কাছে মনে হয় যে না ভোটটাকে যদি এইভাবে দিয়ে থাকে তা সেটা এক ধরনের অসামঞ্জস্যতা সৃষ্টি করবে। পাশাপাশি বলছেন, আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসা প্রয়োজন ছিল। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ সেটা মূল আইন, নির্বাচনের মূল আইন। এই আইনটার কোনো ধরনের পরিবর্তন, পরিশালিত বা সংযোজন বিয়োজন যাই করা হয় না কেন, সেটা আসলে পলিটিক্যাল পার্টি একটা বড় স্টেক হোল্ডার, তাদের নির্বাচন আর ভোটাররা ভোটে, সেই নিয়ে তাদের সাথে কথা বলাটা, ডায়লগ করা, প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করা, এই পরিবর্তনের জন্য এটা খুবই কমিশনের জন্য একটা দরকারি। মানে কমিশন আমার মনে হয় যে না ভোটের বিধানটা, এটা সাধারণ মানুষই এটাকে মনে হচ্ছে যে বৈষম্যমূলক। পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, এগুলো তো বেসিক চেঞ্জ। মানে মূল আইনের মধ্যে আপনি 2 ধরনের করছেন। আপনি ভোট কেন্দ্রে যারা ভোট দিচ্ছেন এক ধরনের ব্যবস্থা করছেন, যিনি পোস্টালে করছেন তার জন্য আপনি আরেক ধরনের ব্যবস্থা করতে পারেন, কিন্তু মূল আপনার কাগজটাই ডিফারেন্স, ব্যালটটা যে ব্যালট সেটাই ডিফারেন্স। এগুলো তো মূল বিষয়, এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার পলিটিক্যাল পার্টির সাথে কমিশনের। এদিকে আরপিও সংশোধনের প্রস্তাব আগামী সপ্তাহে পাঠানো হচ্ছে সরকারের কাছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।